গুড মর্নিং। যে কোনো অনুষ্ঠান বাড়ি আমাদের সকলেরই ভীষণ প্রিয়, তবে অনুষ্ঠান শেষ হতে না হতেই এই কাচাকুচিটা সকলেরই ভীষণ অপ্রিয়। ঠিক তেমনি আমারও এটা ভীষণ অপ্রিয়র একটি কাজ, তবে কোনো কাজ ফেলে রাখাটা আরোই অপছন্দের। সে কারণে সব কিছুই বের করেছি, আর জুতো থেকে জামা সব কিছুই কাচা ধোয়া করব। এই যে বাড়ির প্লাস্টিকের বড় ধামাটাও বের করেছি, বেশ অনেক কটায় জামা কাপড় জুতো রয়েছে, সে কারণে অর্ধেকের থেকে বেশি পরিমাণে জল নিয়েছি। আর তারপর দেখুন একটা 10 টাকার প্যাকেটের সার্ফ নিয়ে এসেছি, ওই সার্ফটাই গুলে নিচ্ছি। বাড়িতে সার্ফের প্যাকেট শেষ হয়ে গেছে, সে কারণে ছোট প্যাকেটটা নিয়ে এলাম। আমরা গৃহিণীরা কাজকর্ম করতে খুব ভালোবাসি, তবে কাজের ফাঁকে ফাঁকে চাই যদি হাতে একটু টাকা পয়সা লাগে। তবে এই যে দেখুন, পকেট চেক করেও কোনো কিছুই হাতে পেলাম না, একদম পকেট ফাঁকা। এই ফোনপে পেটিএমের যুগে স্বামীরা পকেটে টাকা রাখতে বোধহয় ভুলেই গেছে, তবে মাঝে মধ্যে 2-100 আমার হাতে লাগে। আচ্ছা, আপনারাও কি জামা কাপড় কাচতে কাচতে এরকম টাকা পয়সা পেয়েছেন কখনো? যাই হোক, বিয়েবাড়ি চলাকালীন যে কটা জামা কাপড় পরা হয়েছিল প্রত্যেক দিনই 2-1টা করে ধুয়ে নিয়েছি। আজকে যে কটা এমনি গোজা গাজা ছিল সব কিছু বের করে ধুয়ে নিচ্ছি। এই যে বাবাও কদিন আগে কুটুম বাড়ি গেছিল, বাবারও কয়েকটা জামা কাপড় ছিল, মাকে বললাম সব বের করে দিন, আজকে সব ধুয়ে দিচ্ছি। এগুলো এখন সার্ফ জলে ভিজানোই থাক, স্নানের আগে এগুলো কাচা ধোয়া করে নেব। তবে জুতো কটা এই যে সার্ফ জলটা বেড়েছে এটাতেই ভালো মতো মাখিয়ে নিয়ে ধুয়ে একেবারে মিলে দেব। কারণ জুতোগুলো খুব বেশি জলে ভিজিয়ে রাখলে না কেমন ছালটা উঠে উঠে যায়, মানে জুতোর ছালটা, সে কারণে আমি সাথে সাথেই ধুয়ে একদম শুকাতে দেওয়ার চেষ্টা করি। তবে একদম রোদ্দুরে শুকাতে দিই না, একটু ছাওয়া দেখে হাওয়া দেখে শুকাতে দিই। তো এই যে দেখুন, এ পাশটাতে দেখছি বেশ ছাওয়াও রয়েছে, এখন মিলে দিলে স্নানের সময় করে এগুলো শুকিয়ে যাবে। গতকালকে ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার কারণে এই যে দেখুন ছাদটা এখনও অবধি ভিজে রয়েছে। এদিকে আমাদের ধানও এসেছে, ধান ভরা ছাদ দেখতে কি ভালো লাগছে দেখুন। এই যে মিনি ব্লগটি কেমন লাগলো জানাবেন।